হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা এআই দিয়ে ইমেজ জেনারেট করতে চান, ধরেন আপনি মাইক্রোস্টকে কাজ করতে পারেন, গ্রাফিক ডিজাইনার হতে পারেন, ভিডিও এডিটর হতে পারেন বা অন্য যে কোনো কিছু, আপনি চাচ্ছেন যে এআই দিয়ে ইমেজ জেনারেট করবেন, অথবা আপনার ভিতরে একটা কনফিউজ কাজ করে যে আসলে কোন এআই দিয়ে আপনি ইমেজ জেনারেট করলে সেটা ভালো হবে। মার্কেটে তো প্রচুর পরিমাণ এআই ইমেজ জেনারেট করার সাইট আছে। তো সেই বেলায় প্রথম দিকে যদি আসে তাহলে মিডজার্নি আসে, এটা আমার মতে, অথবা বেশিরভাগ মানুষই এইটাই বলবে। মিডজার্নির পারফরমেন্স অবশ্যই ভালো, আর পাশাপাশি এখন দেখা গেছে যে আপনার লিওনার্ডো এআই অন্য আরও অনেকগুলো আছে। তো আজকে আমরা দেখব মিডজার্নি এবং লিওনার্ডো এআই এই দুটোর ভিতরে একই প্রম্পট দিয়ে, একই কমান্ড দিয়ে কোনো কিছু একটা জেনারেট করার চেষ্টা করব। আসলে কে কীভাবে আমাদের রেজাল্ট দেয়, কার রেজাল্টটা বেটার সেই জিনিসটা আজকে দেখাবো। যারা এআই ইউজ করে ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, তো তাদের ভিতরে যদি এরকম একটা কনফিউজ থাকে যে আসলে কোন সাইটটায় আমি যাব, বা আপনি যদি প্রিমিয়াম একটা সাবস্ক্রিপশন কিনেন, সেক্ষেত্রে কোথায় কোনটা নিয়ে আপনার রিসার্চ করা ভালো হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্ক্রিনে। তো বেসিক্যালি আজকে শুধু দুইটা সাইটই দেখাবো, আমি ছোট্ট একটা ডিজাইন করে দেখাবো একই প্রম্পট দুই সাইটে দিয়ে, যে আসলে কে ভালো পারফরমেন্স করতে পারে, কে ভালো রেজাল্ট দিতে পারে। আমি ডিসকর্ডে আছি, এটা হচ্ছে মিডজার্নি ইউজ করবো এখানে। তো আমি এখানে যে ইমেজটা জেনারেট করব, সেম প্রম্পটটা কপি করে আমি লিওনার্ডো এআইতে নিয়ে যাব, দেখি দুজন কিভাবে দেয়। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা স্ল্যাশ দিয়ে জাস্ট ইমাজিনে গেলাম। দেন আমি এখানে লিখব, ধরেন আমার একটা কেকের দরকার, আমার একটা ডিজাইনের জন্য আমার একটা কেকের দরকার, আর যার জন্যই বেসিক্যালি আমি এখন আসলে এটা ইউজ করতেছি। তো আমার সেই কেকটা এখন তৈরি করতে হবে। এখন আমি চিন্তা করলাম যে একটা ভিডিও মেক করে আসলে কে কীভাবে পারফরমেন্স দেয়। তো আমি প্রম্পটে গেলাম। এখন এখানে আমি লিখব আমার পিঙ্ক কালারের একটা কেকের দরকার, স্ট্রবেরি ফ্লেভারের আমার একটা কেক দরকার। তো স্ট্রবেরি ফ্লেভার দিয়ে যদি কেক হয় স্ট্রবেরি দিয়ে, সেক্ষেত্রে সেটা তো পিঙ্ক হবে। তো আমি এখানে প্রথমেই লিখলাম পিঙ্ক, BIRTS বার্থডে কেক, পিঙ্ক বার্থডে কেক। আমার এটার কোনো ধরনের মানে ওদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড সেটা আমার দরকার নেই, আমার শুধু কেকটা দরকার। আর এটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আমার ডিজাইনে বসাবো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হয়, তো আমার জন্য সেটা রিমুভ করা ইজি হবে। আমি আসলে এটা পিএনজি করব। তো যাই হোক, তা আমি লিখি এখন, যেহেতু পিঙ্ক বার্থডে কেক অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে, এটা হচ্ছে আমার সাবজেক্ট। দেন পাশাপাশি আমি কিছু অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে আমার কেকের পাশে ধরেন একটু স্ট্রবেরি থাকতে পারে। তো যেহেতু আমার কেকটার চারপাশটা জুড়ে আমার স্ট্রবেরি থাকলে ভালো লাগবে, ভালো দেখাইবে, সেক্ষেত্রে আমি দিতে পারি স্ট্রবেরি অ্যারাউন্ড দি কেক। ওকে, এই আমার একদম সিম্পলের ভিতরে আমার প্রম্পট শেষ। এখন আমি জাস্ট একটু কোয়ালিটি ভালো করার জন্য আমি দিতে পারি হাইপার রিয়েলিস্টিক, তারপর দিতে পারি শার্প ফোকাস, ওকে। সো আমি পাশাপাশি আমার প্রম্পটটা দেওয়ার পাশাপাশি আমার যেটা সাবজেক্ট তার পাশে আমি হাইপার রিয়েলিস্টিক এবং শার্প ফোকাস দিলাম, যার কারণে ইমেজটা একটু খুব সুন্দর একটা রিয়েলিস্টিক আসবে, প্লাস ফোকাসটা জাস্ট শার্পলি একটা ফোকাস দিবে। তো যাই হোক, আমার কোনো অ্যাসপেক্ট রেশিও কোনো দরকার নেই, আমার যে কোনো একটা দিলেই আমার হবে। তো সেক্ষেত্রে আমি অন্য আর কোনো কিছু কমান্ডগুলো আসলে ইউজ করব না এখানে, এতটুকুই। তা আমি এটাকে একটু কপি করে নিই, আমি এটাকে কপি করে নিলাম এবং এখানে আমি ইন্টারে ক্লিক করলাম, ও বানাইতে থাকুক। এটা হচ্ছে মিডজার্নি। আমরা এখন লিওনার্ডো এআইতে যাই, এটা আমার ওপেন করা আছে। আমি জাস্ট এখানে টাইপ ইউর প্রম্পট, এখানে সেম জিনিসটা আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি জাস্ট
এখানে জেনারেটে দিলাম। আমি কোনো সিটিং আসলে অ্যাডজাস্ট করতেছি না, যেহেতু আমি এটা এখান থেকে ইউজ করব না কোনো কাজের জন্য, জাস্ট দেখার জন্য, কোয়ালিটি দেখার জন্য। তো আমি জেনারেটে ক্লিক করলাম। এখন এইটাও হইতেছে, ওইদিকে আমাদের এইটাও হইতেছে। আচ্ছা, দেখি কে আসলে একটা সুন্দর পারফরমেন্স দেয়। এই মোটামুটি দুইটা বানাইছে, দুইটার ভিতরে একটা কন্টেন্টে কিছু একটা ডিটেক্টেড করছে, NSFW। যাই হোক, আমরা এটাও একটা ক্লিক করে দেখি সে আসলে এখানে কি বানাইলো। আমরা একটু যদি একটু বড় করার চেষ্টা করি, সে এখানে মোটামুটি, যাই হোক, কেকটা এখানে যদিও একটু যে সাদা, তারপর পিঙ্ক, এই জিনিসগুলোতে দেখা গেছে যে পাশের যে টেক্সচার সেগুলো সে সুন্দর করে করতে পারে নাই। আর এখানে অ্যাভারেজ মোটামুটি বলা যায় না, ইউজ করার মতো না, ক্লায়েন্টে নিবে না। তো এই পেশারটায় এটাও তেমন একটা ডিটেলস নেই, বা কেকটা দেখতে এত সুন্দর না মোটামুটি। তবে যে এটা যে একটা পিঙ্ক কালারের যে কেক, সেটা শিওর, হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে যে এটা কেক। যাই হোক, এখন আমরা চলে যাই মিডজার্নিতে আসলাম। যদি একটু ওপেন করি, ব্রাউজে ওপেন করি, তো ও যেটা দিল, আমি একটু যদি জুম করে দেখি, হ্যাঁ, একটু জুম আউট করি, তো 4টা দিছে আমাকে। তো এটা মোটামুটি আপনার ইউজ করার মতো, হ্যাঁ। তবে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলছিলাম, এখানে প্লেট দিয়ে দিছে। তো যদিও এখানে আমি একটা কাজ করতে পারতাম, হ্যাঁ, ওদের যে নেগেটিভ কমেন্ট থাকে, যেটা আমি যদি মেনশন করি সেক্ষেত্রে সাবজেক্টের ভিতরে বা আমার ছবির ভিতরে সেই জিনিসটা আসবে না। হ্যাঁ, আমি চাইলে ওইটা কমেন্টটা দিতে পারতাম। যাই হোক, আমরা যদি এই পাশে আসি, যে প্লেট দিছে সেই প্লেটটা মোটামুটি দেখতে সুন্দর, তাতে আমার কোনো সমস্যা নেই। এখানে যে স্ট্রবেরি দিছে সেই স্ট্রবেরি মতোই লাগে, মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। আর এখানটায় কেকটাও সুন্দর। তারপরে যদি আমরা এইটায় আসি, এটা মোটামুটি সুন্দর, খারাপ না। একটু যদিও ক্যান্ডেলও জ্বালিয়ে দিছে, এটাও মোটামুটি অ্যাভারেজ। আর এইটা মোটামুটি ভালো, খারাপ না। অ্যাভারেজে মোটামুটি আমার সাধারণ যে প্রম্পট লিখছি, একদম বেসিক প্রম্পট, হ্যাঁ, বেসিক প্রম্পটের ভিতরে যেটা দিছে আমাকে, তাতে দেখা গেছে যে এই ডিজাইনটা যদি আমি এখন আমার ডিজাইন ইউজ করি, তো মোটামুটি আর কি, মোটামুটিভাবে চলবে। তো যাই হোক, এই হইল লিওনার্ডো এবং মিডজার্নির ভিতরে আসলে একটা, আমি বিষয়টা এরকমের, মিডজার্নি হচ্ছে আগে আসছে এবং তাদের ডেভেলপিং সিস্টেম ভালো, আমার মনে হচ্ছে এটা। আর লিওনার্ডো এআই সেটা হচ্ছে গিয়ে আপনার এখনও কিন্তু তারা দেখা গেছে যে ফ্রি কিছু কয়েন দেয়, হ্যাঁ, প্রতিদিন 150 কয়েন দেয়। আমার 140 আছে, যদি আমি ইউজ করি না তেমন একটা, কারণ আমি আগে পিছে আরও অনেক কিছু ইউজ করছিলাম। এখানে আমি অরেঞ্জের জন্য দিছিলাম, তো পরে সে দেখা গেছে যে আমাকে অরেঞ্জ কালার একটা মেয়ে দিছে, হ্যাঁ। যদি আমি এখানে অরেঞ্জে এইখানে মেনশন করিনি অরেঞ্জ ফুডস, আসলে এটা মেনশন করা দরকার না, অরেঞ্জ তো অরেঞ্জই। আচ্ছা, সে অরেঞ্জ কালার দিয়ে দিছে। যাই হোক, ভালো মতন হয়তো তাকে আমি বুঝাইতে পারিনি, এটা হয়তো আমার ব্যর্থতা। তারপরে আমি কি করলাম, যখন দেখলাম এই দুইটাই আমার এভাবে আসতেছে, তারপরে আমি কি করলাম, এখানে আমি অরেঞ্জ ফুডস দিলাম, হ্যাঁ। দেন সে অরেঞ্জ আমাকে দিল। তো এর ভিতরে দেখা গেছে আসলে প্রফেশনালি একটা যে লুক, আপনি এটা নিয়ে একটা ডিজাইন ইউজ করবেন, এরকমের আসলে তেমন একটা কিছু আমি পাইনি। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিছু ডিজাইন আসে, সুন্দর আসে। আমার নিচের দিকে যদি আমি যাই, মাঝে মাঝে আসে, তবে এরকমের না যে মিডজার্নি দিয়ে যদি আপনি করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আমার এক্সপিরিয়েন্স, আমি যদি দেখা গেছে যে 100 ইমেজ জেনারেট করি, তো সেক্ষেত্রে দেখা গেছে সেখান থেকে 5টা 7টা বা সর্বোচ্চ 10টা আবার যায় না, 5টা ডিজাইন, যে ডিজাইনটা আসলে আমি কাজে লাগাইতে পারিনি। বাকি দেখা গেছে 90-95টা ডিজাইনই মোটামুটি আমি কাজে লাগাইতে পারি, মানে আমার ব্যর্থ যায় না, যে আমি যে ডিজাইনটা করলাম সেই সময়টা ব্যর্থ যায় না। কিন্তু এই মামাকে দিয়ে যদি করি ডিজাইন, তো সেই ডিজাইনটা কিন্তু মাঝে মাঝেই, মানে আমার হাসি পাচ্ছে এই কারণে যে আমার এক্সপিরিয়েন্সটা আসলে। তো এই মামাকে ইউজ করে যতগুলো ডিজাইন তৈরি করলাম, তো আমি আসলে একটা কনফিউজে থাকি। আমি যখন প্রম্পট দিয়ে আমি
যখন প্রম্পটটা সাবমিট করি, হ্যাঁ, যখন যে কি আসলে জেনারেট করবে, তো মাঝে মাঝে উল্টাপাল্টা অনেক কিছু জেনারেট করে দেয়। যদি কোনো দেখা গেছে হিউম্যান বা বার্ডস বা অ্যানিমালস বা এই ধরনের কিছু জেনারেট করি, সেক্ষেত্রে দেখা গেছে মাঝে মাঝে আঙ্গুল 5টার জায়গায়, মানে ফিঙ্গার 5টার জায়গায় 6টা 7টা এভাবে দেয়। তো যাই হোক, অ্যাভারেজে আমি বলবো অবশ্যই মিডজার্নি অবশ্যই বেস্ট আমার কাছে। আমি ইউজ করতেছি, আমার কাছে মিডজার্নি ভালো লাগে। আপনার কাছে কি ভালো লাগে জানি না, কি ভালো লাগবে জানি না। তবে মিডজার্নিতে ফ্রি দেয় না, হ্যাঁ, ফ্রি জেনারেট করা যায় না। লিওনার্ডো এআইতে আপনি ফ্রি জেনারেট করতে পারবেন, প্রতিদিন 150টা মেবি কয়েন্ট দেয়, হ্যাঁ, সেগুলো দিয়ে আপনি মোটামুটি কিছু ডিজাইন করতে পারবেন। তো প্রথম দিকে আপনি মোটামুটি হাইপার রিয়েলিস্টিক যে ফটো রিয়েলিস্টিক সেগুলো করতে পারবেন, মানে হাই কোয়ালিটি কিছু জেনারেট করতে পারবেন। দেন পরবর্তীতে সেটা আর ফ্রি করতে পারবেন না, ফ্রিতে আপনাকে নর্মালি দেবে। তো আপনি যদি চান ওটা ইউজ করে, ফের আবার অনেক সাইট আছে যেখানে আপনার স্কেল করা যায়, হ্যাঁ, স্কেল আপ করা যায়, আর একটু কোয়ালিটি বেটার করা যায়, ইনহ্যান্স করা যায়। তো সেগুলো ইউজ করে হয়তো আপনি মাইক্রোস্টেপ অন্য সাইটে ইউজ করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, আপনি কোশ্চেন করতে পারেন। আমি লিওনার্ডো এআই এবং মিডজার্নি দীর্ঘ দিন যাবত ইউজ করতেছি। আমার যতটুকু আমি জানি তার ভিতর থেকে যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম।